আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 168 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাস। এখানে মানুষ বলেছেন, মুমিন বলেন। হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দেখেন আল্লাহ কিভাবে উল্লেখ করছেন, তোমরা জমিন থেকে যা তা হালালটা খাও, তাইয়্যিবটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হারামের যত পথ আছে সব পথ হলো শয়তানের পথ। কার পথ? সব শয়তানের পথ। আমরা তার মধ্যে ঢুকে পড়েছি, আর এমন ভাবে ধোঁকা দিচ্ছি। আমি একজন ব্যাংকারকে বললাম, ওই যে পথ খুতুওয়াতিশ শাইতান, আমি একজন বলছেন যে আপনি ব্যাংকের ব্যাপারে বেশি কড়া কথা বলেন, আমাকে বুঝান। আপনারা একটা জিনিস বুঝেন, দেখি আপনাদের মাথায় ঠিক আছে কিনা, এই রুলটা বুঝেন তো দেখি পারেন কিনা। আপনি একটা মোটরসাইকেল কিনে নিচ্ছেন, গাড়ি কিনে নিচ্ছেন, কার কাছ থেকে? শোরুম থেকে, তাই না? কে কিনে দিচ্ছে? ব্যাংক। ব্যাংক কিনে দিচ্ছে। এই মাসালাটা আজকে বুঝতে হবে, সব ভুলে গেলে বুঝতে হবে, এটা সূক্ষ্ম পথ। একদিকে শুনছেন ব্যাংকের শর্ত হলো যদি বাকি নেয় তাহলে দাম পড়বে 40 লাখ, আর নগদ নিলে 37 লাখ। কত? 3 লাখ কম বাড়ে। আর 60 কিস্তিতে টাকাটা কি করবে? পরিশোধ করবে। তাহলে কয় লাখ হলো? 3 লাখ। আমি কম বললাম, মনে আরো বেশি। বাকি নিলে, কিস্তিতে নিলে আরো বেশি। এটা জায়েজ, গোটা বাংলাদেশ জায়েজ করে নিছে, তাই না? হ্যাঁ, একটা হাদিস আছে, বাকি বিক্রিতে একদম, নগদ বিক্রিতে একদম। এটা কিন্তু হাদিস, এটা হাদিস। তবে হতে হবে দোকানদার এবং কাস্টমার উভয়ের মাঝে, দোকানদার এবং কাস্টমার। হ্যাঁ, একটা মোটরসাইকেল বিক্রেতা, সে যদি আপনাকে সরাসরি দেয় যে ঠিক আছে, যদি আপনি নগদ নেন তাহলে 2 লাখ টাকা, আর যদি বাকিতে কিস্তিতে নিতে চান তাহলে 2,20,000 বা 2,30,000 কিস্তিতে নিলে। আপনি আর দোকানদার, টাকাটা সরাসরি কে পাবে? দোকানদার। জায়েজ, এটা জায়েজ। কিন্তু মাঝখানে দুলাভাই ঢুকে গেছে। কে ঢুকে গেছে বুঝছেন কি? আমি সরাসরি নাম বললাম না, কি বলেছে? দুলাভাই তো ভালো শব্দ। দুলাভাই ঢুকে গেছে। ওই দুলাভাই টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, আপনাকে মোটরসাইকেল কিনে দিল। ওই 30,000 টাকা দোকানদারও পাচ্ছে না, আর কি কাস্টমারও পাচ্ছে না। পর কাস্টমার দিচ্ছে, খাচ্ছে কে? দুলাভাই। এই তৃতীয় পক্ষ, এইটা হলো হারাম। এটাই তো চলছে, তাই না? এটা চলে না? এটা চলছে। কত সুন্দর পরহেজগার হাজি মানুষ, 5 বার হজ করেছে, দাড়ি টুপি দেখে মনে হয় সারাদিন মসজিদে থাকে, কিন্তু খাচ্ছে কি? হারাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যত সূক্ষ্ম পথ দেখা দিছে, কে দেখাচ্ছে? সব ইবলিস। সব পথ ইবলিস দেখাইছে। এখন আপনি বলবেন বাঁচবো কি করে? আল্লাহ আপনার কথায় উত্তর দিয়েছেন, কুল লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, তুমি বলো হালাল আর হারাম, পবিত্র আর অপবিত্র এক জিনিস না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য, অপবিত্র বিষয়ের আধিক্য তোমাকে আশ্চর্যান্বিত করে, তবুও তুমি কখনো মনে করো না হালাল আর হারাম কি সমান। কখনো না। আপনার স্ত্রী আপনাকে বাধ্য করছে, বুঝতেই পারেন না,
হাজী সাহেব ইবাদত করছে, বাড়ি একটা করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দেখাচ্ছে কি দারুণ বাড়ি, বেটিকে বিয়ে দিবে, ছেলেকে বিয়ে দিবে, চাকরি দিবে, 5 তলা বাড়ি করে নিয়েছে ব্যাংক থেকে। কথা কি বুঝতে পারলেন? বিশাল বাড়ি করেছে, কিসের টাকা? ব্যাংকের টাকায়। আপনি কি মনে করেন এই বাড়িতে নামাজ হবে? কোন মুফতি ফতোয়া দিয়েছে আপনাকে? ফতোয়া জিজ্ঞেস করলে আপনাকে ভালো পথ দেখা দেয়, আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা এই বিষয়ে সৌদি আরবের ফতোয়া কি বলেছে একটু জানাইন তো, হুজুর চিনতে পারবেন আপনারা। আপনি প্রশ্ন করেন এইভাবে, এটা সাহাবীরা করতেন, তাবেঈরা করতেন। আর এখন সরাসরি জিজ্ঞেস করেন কাকে? ইমাম সাহেবকে, হুজুরকেই বলে না, এটা নিয়ম না। আপনি বলবেন আচ্ছা এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, এই বিষয়ে শেখ উসাইমিন কি বলেছেন, একটু বলেন তো আমাকে। ওকে জিজ্ঞেস করবেন না। আমার কথা কি বুঝতে পারলেন? আপনি এই ফতোয়াটাই জিজ্ঞেস করবেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড এই ব্যাপারে কি মতামত দিয়েছে দয়া করে জানাবেন তো। ইমামকে বলবেন, চিনতে পারবেন, এক প্রশ্নে চিনতে পারবেন ইমামের তলা আছে কি নাই। কারণ ফতোয়া ইবনে তাইমিয়া পড়তে হলে যোগ্যতা লাগবে, বুঝেননি কথা? ফতোয়া লাজনা দাইমা পড়তে হলে যোগ্যতা লাগবে। ওখানে কোনো জের জবর নাই, কিন্তু কোনো জের জবর নাই, এটা হলো নিয়ম। আমাকে জিজ্ঞেস করবেন না, আমাকে বলবেন আচ্ছা এই ব্যাপারে দেখেন তো সাহাবীরা কি বুঝতেন এটা দ্বারা। প্রশ্নটা এইভাবে করবেন, তখন তিনি পড়াশোনা করে কি করবেন জানাবেন। আমি এখনো বলছি যে কথাগুলো বললাম আপনারা একটু যাচাই করে দেখবেন।